বিসিএস এর ইতিহাসে বলা চলে বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম যে এখানে মৌখিক পরীক্ষার পরে চূড়ান্ত ফলাফলের পূর্বেই পুলিশ ভেরিফিকেশন করা হয়। কেন? ওই যে একটা হুমকি দিয়ে রাখছিলেন যে কিভাবে সরকারি চাকরি পায় তারা আমি দেখব। এখানে তারা পুলিশ ভেরিফিকেশন করে তারপরে ফাইনাল রেজাল্ট চূড়ান্ত ফলাফল প্রকাশ করে 29শে অগাস্ট 2015 সালে এবং কোটার সংরক্ষণের নামে 672টা পদ খালি রেখে দেয়। যদিও এই 672টা পদের বিপরীতে প্রচুর উত্তীর্ণ মেধাবী প্রার্থী রয়ে গেছেন। এই ফলাফল প্রকাশ করার পর দিন থেকেই আমরা আনুষ্ঠানিকভাবে তৎকালীন প্রধানমন্ত্রী সহ অন্যান্য দপ্তরে আবেদন জানাই। এখানে আমি একটা জাস্ট এটা বলবো না, আমি একটু পরিসংখ্যান দিচ্ছি যে কোন ক্যাডারে কত পদ নেওয়ার কথা ছিল এবং কত পদ তারা খালি রেখেছে। যেমন প্রফেশন টেকনিক্যাল ক্যাডার পদে তারা সবথেকে বেশি বৈষম্য করেছে। যেমন স্বাস্থ্য ক্যাডারেই ধরি, 272 জন নেওয়ার কথা ছিল, 198 জন নিয়েছে এবং 74 জনই খালি হয়ে গেছে। এভাবে অন্যান্য টেকনিক্যাল ক্যাডারে তারা পদ শূন্য রেখে দেয়। সাধারণ ক্যাডার পদেও বৈষম্য ছিল কিছু, এখানেও কিছু পদ ফাঁকা রাখা হয়েছিল। সাধারণ শিক্ষা ক্যাডারে সব থেকে বেশি বৈষম্য করা হয়েছে। এখানে বিভিন্ন সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিদ্যা, ইংরেজি, গণিত সব মিলে এগুলো প্রত্যেকটা সাবজেক্টেই তারা হচ্ছে 20, 25, 15টা করে পদ শূন্য রেখে ফলাফল প্রকাশ করে। এই ফলাফলে কিছু ক্যাডারে আবার বেশি প্রার্থী নিয়েছে। যেমন প্রশাসনিক 200 জন নেওয়ার কথা, সেখানে 297 জন নিয়েছে। এরপর কৃষি ক্যাডারে 4 জন নেওয়ার কথা ছিল, ওখানে 425 জন নিয়েছে। এভাবে তারা কিন্তু একই ফলাফলে এ ধরনের কিছু সাবজেক্টে বিজ্ঞাপনে উল্লিখিত পদের থেকে বেশি সংখ্যক প্রার্থীকে সুপারিশ করেছিল। কিন্তু আমাদের শিক্ষা ক্যাডার সহ অন্যান্য টেকনিক্যাল ক্যাডারে এরা প্রচুর পরিমাণে শূন্য পদ রেখে দিয়েছিল কোটা সংরক্ষণের নামে। আমাদের এই ধরনের বৈষম্য, একই ফলাফলে যে এইভাবে বৈষম্য করা হয়েছে, এটা আমাদেরকে খুব ব্যথিত করে এবং আমরা মর্মাহত হই। আমরা তৎকালীন প্রধানমন্ত্রী সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পিএসসি চেয়ারম্যান সব দপ্তরে আমরা স্মারকলিপি প্রদান করি, আবেদন করি, বিভিন্নভাবে রিকোয়েস্ট করি, বিভিন্ন লিঙ্কে আমরা পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ অফিসিয়ালি যে আমরা আবেদন করি সেটাকে নাকচ করে দেওয়া হয় এবং কোনো রকম আমাদের ফিডব্যাক দেওয়া হয় না। তখন আমরা পথে নামি। 2015 সালে চূড়ান্ত ফলাফল প্রকাশের পরে যখন সরকার আমাদের শান্তিপূর্ণভাবে অফিসিয়াল কোনো রেসপন্স করে নাই, তখন আমরা রাস্তায় নামলে আমরা পাবলিক সার্ভিস কমিশনের সামনে আন্দোলন করি, প্রেস ক্লাবের সামনে আন্দোলন করা হয় এবং অবস্থান ধর্মঘট পালন করা হয় শহীদ মিনারে এবং প্রত্যেকটি বিভাগীয় শহরে আন্দোলন করা হয় যে এই 672টা পদ আমাদের মেধা থেকে পূরণ করে নেওয়া হোক। রাজশাহীর চিত্র, চট্টগ্রামের চিত্র প্রথম আলোতে প্রকাশিত, এটা সিলেটে এই আন্দোলন হয়েছিল এবং আমাদের দাবির খবরটি বিভিন্ন পত্রিকায় তখন প্রকাশিত হয়। আমাদের আন্দোলন চলমান থাকে এবং এর কয়েক মাস পরে বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্যার তৎকালীন 4 নভেম্বর 2015 সালে একটা প্রথম আলোতে কলাম লিখেন, আমাদের এই বৈষম্যের জন্য যে শূন্যপদগুলো ফেলে রেখে মেধাবীদের বঞ্চিত করা হয়েছে। আরও কিছু নিউজ প্রকাশিত হয় ফলের অসঙ্গতি নিয়ে। এই প্রচণ্ড আন্দোলনের মুখে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কমেন্ট করেন যে আসলে এখানে বৈষম্য হয়েছে, বিশেষ করে স্বাস্থ্য ক্যাডারে আরও বেশি বৈষম্য হয়েছে 34তম বিসিএসে। এবং তৎকালীন পিএসসি চেয়ারম্যান ইকরাম আহমেদও একটি দৈনিকের সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনিও মতামত দিয়েছিলেন যে আসলে কোটার পুনর্মূল্যায়ন দরকার। আমাদের আন্দোলন অব্যাহত থাকে, আমরা শাহবাগে অবস্থান ধর্মঘট কন্টিনিউ করি এবং তীব্র আন্দোলনের মুখে সরকার 2016 সালের 23শে জানুয়ারি একটি কালো বিধি, অসাংবিধানিক বিধি প্রণয়ন করে, যে বিধিতে বলা হয় যে 34তম বিসিএস এর 672টি যে ক্যাডার পদ আছে শূন্য, এটা 35তম বিসিএস থেকে পূরণ করা হবে। এটা সম্পূর্ণ রূপে অসাংবিধানিক, অমানবিক, অনৈতিক। কারণ এই 672টা পদ তো আমাদের,
আমরা জীবনের স্বর্ণালী সময়ে 25 থেকে 30 বছর বয়সে সাধারণত বিসিএস দেওয়া হয়। এই 25 থেকে 30 বছর বয়সের সোনালী তিনটি বছর আমরা এই 34তম বিসিএস এর পিছনে ব্যয় করেছি। সুতরাং এই পদগুলো তো আমাদের, এগুলো 35 বিসিএস কে কেনা দেওয়া হয়েছে। এর জন্য আমরা আবার আরও তীব্র আন্দোলন নেমে পড়ি, অবস্থান ধর্মঘট পালন করি এবং বলি যে এই 672টি পদ আমাদের 34 থেকেই নিতে হবে, 35 থেকে নয়। আমরা আন্দোলন অব্যাহত রাখি শাহবাগে। আমরা সেই 2015 সালের রেজাল্টের পর থেকেই পথে ছিলাম এবং আমাদের ব্যাপক ধরপাকড় করা হয়, নির্যাতন করা হয়, মামলা দেওয়া হয়, থানায় আটকে রেখে নির্যাতন করা হয়। তৎকালীন চিত্র এগুলো। 2016 সালের যে এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে আমরা আন্দোলন করি।